লোকসভা নির্বাচনের শুরু থেকেই শিরোনামে ছিল হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের মুস্তাফাপুর গ্রাম। শুক্রবার আবার নতুন করে উত্তেজনা ছড়ালো। তৃণমূল অভিযোগ করলো বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছে ওই গ্রামের তৃণমূল কর্মী ভরত দলুই এবং তার স্ত্রী কাঞ্চন দলুইকে বেধড়ক মারধর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও ঘটনায় নিজেদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি। তারা বলছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির কোনো সম্পর্ক নেই। আক্রান্ত কাঞ্চন দলুইকে পরিবারের সদস্য সহ তৃণমূল কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মিতালি বাগ, তৃণমূল প্রার্থী। ভাঙচুর করা হয় তার গাড়ি। তিনি অবশ্য নির্বাচনে জিতেছেন। ঘটনার সূত্রপাত ওই এলাকায় তৃণমূল কর্মী রাস্তার উপর দিয়ে একটি পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে। গুরুতর আহত তৃণমূল কর্মীর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় নতিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই খবর পেয়ে তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমাদের কাঞ্চন দলুই স্বামী ভরতকে মেরেছে, ওর ছেলে পাপ্পুকে মেরেছে বিজেপি লোকেরা। খানাকুল 2 নম্বর ব্লকের আমাদের সেই মুস্তাফাপুর, যেখানে সেই মিতালি গাড়ি ভাঙচুর করেছিল, সিপিএম বিজেপি দুজন মিলে এদের মারধর করেছে। তাই খুব আশঙ্কাজনক অবস্থা, আরামবাগ হসপিটালে ভর্তি আছে। আমরা এসেছি, এসে ওর এক্সরে বা সমস্ত করানো হলো, হয়ে আবার যে ওর যে সিট আছে পুরনো হসপিটালে সেখানে যাচ্ছে। আমরা দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সবাইকে বলেছি যে প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের যারা দলীয় কর্মী তাদের বলেছি তোমরা কেউ আইন হাতে তুলবে না। তো তাদেরকে আমরা বলেছি যে প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবে। এটা হচ্ছে খানাকুল ব্লকের মুস্তাফাপুর, কাঞ্চন দলুই। কাঞ্চন খানাকুলে যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির কোনো যোগসাজশ নেই, কারণ দুই গোষ্ঠী ওদের তৎপর একে অপরের ক্ষমতা দখলের জন্য, মাঝখান থেকে বিজেপি কার্যকর্তাদের ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে। এই মারধরের ঘটনায় বিজেপি কোনোভাবে যুক্ত নেই। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।